গাইস দেখো আমরা সেই ভয়ানক চার্লি চার্লি খেলছি মাঝ রাতে খোলা ছাদের উপরে। চার্লি চার্লি তুমি কি আমাদের আশেপাশেই আছো? এই ওই দেখ সাদা মতন ওটা কি? এই রেজওয়ানে তোর কি হলো রে? দাদা দেখো রেজওয়ানের কি হলো। গাইস দেখো আমরা এখন প্লেন ওড়াবো, যার প্লেনটা সবচেয়ে কাছে পড়বে সে আজ আমাদের সন্ধ্যাবেলা পার্টি দেবে। দেখো আমাদের রেজওয়ান সবার আগে প্লেন ওড়াচ্ছে। আরে দেখো কত দূরে পড়লো। এবার দেখা যাক আমাদের আবিরের প্লেনটা কত দূরে গিয়ে পড়ে। আরে বা দেখো রেজওয়ানের থেকে দূরে গিয়ে পড়েছে। এবার দেখো সোহেল ওড়াচ্ছে। আরে এটা কি হলো? সোহেলের প্লেন তো এখানে ক্র্যাশ করে গেল। এবার আমি ওড়াচ্ছি, দেখো কত দূরে গিয়ে পড়ে। বন্ধু তুমি আমাকে আলতো করে মাথায় ঘষে আর হালকা করে ছেড়ে দাও তো। ঠিক আছে এই নিয়ে হালকা করে ঘষে ছেড়ে দিচ্ছি তোকে। স্কোপ লাগিয়ে দেখি আমারটা কত দূরে গিয়ে পড়লো। ওয়াও দেখো আমারটা সব থেকে দূরে গিয়ে পড়েছে। দেখো আমি জিতে গিয়েছি, এটা কেউ মানতে চাইছে না। পার্টিটা আমাকেই দিতে বলছে। তাই দেখো কথার মতন আমি রাত্রিবেলা এদেরকে চমড়ি পার্টি দিচ্ছি। কিরে কেমন লাগছে পার্টিটা তোদের? দারুণ লাগছে, মাঝে মাঝে এরকম পারি। সত্যি ভাই দারুণ মজা হচ্ছে। আমি জিতেছি, আমার দিয়ে পার্টি দিচ্ছি। এই চল আমরা চালি চালি খেলি। হ্যাঁ চালু চালি নাকি খেলবো? আমি ওসব খেলবো না। এই কেন রে, কি হয়েছে? চালি চালি খেললে কি হবে? দেখ কত রাত হয়েছে আর চারিদিক কত অন্ধকার। এত রাতে আর এই খোলা ছাদে আমি ভূতের গেম কখনো খেলবো নি। আরে আমি আছি তো, তোরা ভয় করছিস কেন? ভূত কোথা থেকে আসবে? আচ্ছা ঠিক আছে তোরা ভয় পাস না, আমি একটা বড় দাদাকে ডেকে আনছি। দেখো গাইস আমরা চালি চালি গেম শুরু করে দিয়েছি। আমাদের সাথে একটা বড় দাদা আছে, ইনজাদা আমাদের সাথে এই গেমটা খেলবে। হ্যালো গাইস। আরো আমাদের সাথে আছে আবির ও রেজওয়ান। আমরা এই চারজন মিলে অন্ধকার ছাদে চালি চালি গেমটা খেলবো। এরা দুজন খুব ভয় পাচ্ছিল এই চালি চালি গেমটা খেলতে, তাই আমি ইনজাদাকে ডাকলাম, বললাম চলো তুমিও আজ আমাদের সাথে খেলবে এই চালি চালি গেমটা। আর একটা কথা, ইনজাদা কিন্তু এই চালি চালি গেমটা একদমই বিশ্বাস করে না। আরে চার্লি চার্লি বলে এসব কিছুই হয় না। দেখো আমরা এই ফাঁকা অন্ধকার ছাদে চালি চালি গেমটা শুরু করছি। তোমরা শুধু দেখতে থাকো চার্লি আমাদের সাথে কি কি করতে পারে। আবির তুই চালি চালি শুরু কর। দেখো গেমটা ওকে শুরু করতে বলেছি, আবির চোখ মুখ কেমন হয়ে গেছে। ইনজাদা তুমি এই চালি চালি গেমটা বিশ্বাস করো না তো? চলো তুমিই চালু করো। ঠিক আছে তাহলে আমি চার্লি চার্লি গেমটা শুরু করছি। চার্লি চার্লি তুমি কি বাস্তবেই আছো? থাকলে আমাদেরকে দেখা দাও। আরে পেন্সিল তো ঘুরলো না। দেখ আমি তোকে বলেছিলাম চার্লি চার্লি বলে বাস্তবে কিছু হয় না, দেখলি তো? আরে ইনজাদা আমি কিন্তু আগেও দেখেছি এটা সত্যি হয়, তুমি আরেকবার ট্রাই করে দেখো তো। ঠিক আছে তুই বলছিস যখন আমি আরেকবার ট্রাই করে দেখছি। এবার যদি না হয় আমি কিন্তু আর মানবো না। চার্লি চার্লি তুমি কি বাস্তবেই এক্সিস্ট করো? দেখ কিছুই হলো না। হ্যাঁ এটা কি? আরে এই পেন্সিলটা ঘুরলো কিভাবে? আমি তোমাকে বলেছিলাম চালি চালি আছে, তুমি দেখলে তো। আমি এই গেম খেলবো না, আমি বাড়ি যাব। এই একদম না, এখান থেকে উঠে গেলে সর্বনাশ হয়ে যাবে। দেখো দাদা পেন্সিলটা কেমন এসে ঘরে চলে এসেছে, তার মানে চালি চালি আছে গো দাদা। ও বলছে আমি আছি। এরকম আবার হতে পারে নাকি? পেন্সিল ঘুরবে আর ভূত চলে আসবে? আমি এসব বিশ্বাস করি না। তোমার সামনে তুমি দেখলে তো কেমন পেন্সিলটা ঘুরে গেল। আমি ঘরে যাব, আমি এই গেম খেলবো না। আরে পাগল ভয় পাস না, এখন ঘরে গেলে হবে না। আরে এই দেখো রেজওয়ান ভয়ে কিরকম ঢক ঢক করে কাঁপছে। এই ভয় পাস না, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তো। ভয়ে ওর মুখের দিকে তাকিয়ে দেখো। দাদা ওদিক থেকে একটা কিসের আওয়াজ এলো, কারো চিৎকারের আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ দাদা আমিও মনে হয় একটা আওয়াজ শুনতে পেলাম। দেখো চারিদিকে কেমন অন্ধকার, আমার ভয়ে গাটা ছমছম করে কাঁপছে। শুধুমাত্র ওই দূরে একটা ঘরে আলো জ্বলছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আরে গ্রামের মানুষ এমনিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওই নিয়ে ভয় করলে হয়? আগো দাদা চালি চালি সত্যি হয়, তোমার বিশ্বাস হচ্ছে না তো? দেখো আমি আরেকবার করছি। চালি চালি তুমি কি আমাদের আশেপাশে আছো? দেখ কোনো অ্যান্সার নেই, তখন মনে হয় নড়ে গিয়েছিল। তোদেরকে আমি তখন থেকে বলছি এই চালি চালি বলে ওসব কিছুই হয় না। ঠিক আছে দেখ আমি আরেকবার ট্রাই করে দেখছি। হ্যাঁ ঠিক আছে দাদা তুমি আরেকবার ট্রাই করে দেখো তো। হ্যাঁ হ্যাঁ দেখ দেখ চার্লি চার্লি তুমি কি আমাদের আশেপাশেই আছো? দাদা দেখো চার্লি আবার হ্যাঁ বললো। চার্লি আমাদের কাছে আছে গো। হ্যাঁ রে তাই তো দেখছি, আমার কিন্তু এবার একটু একটু বিশ্বাস হচ্ছে। ওরে বাবারে কি? দাদা ওখানে কে যেন চিৎকার করলো। আরে ওরকম করিস না, আমাকে তো ভয় লাগিয়ে দিচ্ছিস তুই। আরে কে আবার ফোন করলো এত রাতে? হ্যালো কে বলছেন? হ্যালো। আরে চুপ করে আছো কেন, কিছু বলো। দাদা কে ফোন করেছে গো? আরে আননোন নাম্বার থেকে ফোন করেছে, কথা বলছে না। এই রাত 2টোর সময় কে ফোন করেছে, কথা বলছে না? চালের উপর ওটা কি হচ্ছে? দাদা আমাদের এই অন্ধকার ছাদে চালি চালি গেমটা খেলা ভুল হয়েছে। এই ওই দেখ সাদা মতন ওটা কি? ভূত ভূত। আরে কই, ওখানে তো কেউ দাঁড়িয়ে নেই।
আমি দেখলাম ওখানে কে যেন সাদা মতন দাঁড়িয়ে আছে। তোর খামাকা ভয় দেখাচ্ছিস। দাদা ওদিকে দেখো কেমন ঝড় উঠেছে, খুব ভয় লাগছে। গাইস দেখো চারিদিকে কত ঘন অন্ধকার, আর এই নারকেল গাছটা দেখে সবথেকে বেশি ভয় লাগছে। আমি বলেছিলাম এই ভুতুরে গেম এত রাতেই ছাদে খেলিস না। হ্যাঁ দাদা, আমরা এবেল এই চালি চালি গেমটা বন্ধ করে দিয়েছো, না হলে এবেল কোনো আমাদের বড় বিপদ হয়ে যাবে। আরে আরে মোমবাতি গুলো লিভে গেল কি করে? এই ভয় পাস না, আমি এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছি, এই নে। দাদা এভাবে মোমবাতি নিভে যাওয়া খুব খারাপ, আমাদের নিশ্চয়ই কোনো বিপদ হতে চলেছে। আরে জ্বালিয়ে দিয়েছি তো, আর কিছু হবে না, তোরা একদম ভয় পাস না। দেখ সব আগের মতো ঠিক হয়ে গিয়েছি। না দাদা সবকিছু ঠিক নেই, পেন্সিল গুলো কেমন পড়ে আছে দেখো। তাহলে এবার কি হবে রে? এবার কি হবে রে? ভূত আমাদের তুলে নিয়ে চলে যাবে। দাদা এখন কি হবে? আমরা কি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না? দাদা আমি শুনেছি পেন্সিল এখন পড়ে যাওয়া খুব খারাপ। এই তুই একদম উল্টোপাল্টা কথা বলিস না তো। পেন্সিল পড়ে গিয়েছে তো কি হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। দেখ পেন্সিলটা আবার এভাবে ঠিক করে দিলে হয়ে যায়। দাদা আর একদম দেরি করো না, এই গেমটা এক্ষুনি বন্ধ করে দাও। এই রেজওয়ানে তোর কি হলো রে? দাদা দেখো রেজওয়ানের কি হলো। আরে আরে রেজন তোর কি হয়েছে? এ রেজন এই চোখ খোল। এ রেজওয়ান তোর কি হয়েছিল রে? ও বাবা, হঠাৎ পড়ে গেলি কেন? আমার মাথাটা যেন কিরম হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। চালি চালি আমরা কি এখন এই গেমটা বন্ধ করতে পারি? এ কি, পেন্সিল তো ঘুরছেই না। দাদা দেখো চালি চালি কোনো অ্যান্সার দিচ্ছে না, ও চায় না আমরা যেন গেমটা বন্ধ করি। দাদা তুমি একবার চেষ্টা করে দেখো তো কি হয়। ঠিক আছে আমি ট্রাই করছি। চার্লি চার্লি, আমরা কি এবার এই গেমটা বন্ধ করতে পারি? ওরে বাবা এটা কি হলো? চালি চালি তো নো বলছে। এখন কি হবে রে? খুব ভয় লাগছে তো। দাদা আমরা মনে হয় আজ রাতে বাড়ি ফিরতে পারবো না। এই চল তো দেখি, ভয় করে কোনো লাভ নেই, বাইরে গিয়ে দেখি কিসের আওয়াজ হচ্ছে ওগুলো। দাদা আমাদের কি যা ঠিক হবে ওখানে? হ্যাঁ কিছু হবে না, চল। দাদা এই চালের ওপর যেন কে হাঁটছিল। চালের ওপরটা পরে দেখছি, আগে ওদিকে দেখ, ওই তাল গাছটার দিকে দেখ, ওখানে দুটো পেঁচার বাসা ছিল। পেঁচাগুলো যখন নড়ে তাল পাতার খুটখুট করে আওয়াজ হচ্ছিল, আর তোরা ভয় পেয়ে কাঁপছিলিস। হ্যাঁ দাদা। দেখ তোদের ভয় এবার কাটলো তো। দাদা তাহলে চালের ওপর কি আওয়াজ হচ্ছিল, চলো তো গিয়ে দেখি। ও চালের উপরে একটা আওয়াজ হচ্ছিল তাই না? আচ্ছা চল তো গিয়ে দেখি চালের উপর আবার ওটা কিসের আওয়াজ হচ্ছিল। ওই দেখ ভাই, চালের উপর একটা প্লাস্টিক দেওয়া আছে ছেঁড়া, সেটা বাতাসে নড়ছিল, আর এরা ভয় পাচ্ছিল, এরা মনে করছিল চালের উপরে কে যেন হাঁটছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এই যা, অনেক রাত হয়ে গিয়েছে, তোরা এবার যে যার বাড়ি চলে যা। আমরা তাহলে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ যা যা, সাবধানে চলে যা। তাহলে গাইস আপনারা নিজেরাই দেখলেন আমরা কিভাবে এই মাঝ রাতে অন্ধকার ছাদের উপরে চার্লি চার্লি গেমটা খেলেছি, অথচ আমাদের কিছুই হয়নি। চার্লি চার্লি সম্পূর্ণ মিথ্যে, তোমরা মজা করার জন্য এটা ট্রাই করতে পারো।